হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি শুভম। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই মাইক্রোফোনের প্রবলেম এবং তার সলিউশন এই ভিডিওটা নিয়ে। আজকে আমার বন্ধু রানা, মানে অ্যাকচুয়ালি ভাই বলাই চলে, রানা আজকে মেশিনটা আজকে ঠিক করবে। আমি আজকে ওকে সহযোগিতা করব। আর আমি গোপ্রো কিনেছি, গোপ্রো অ্যাকচুয়ালি না, ডিজিআই। তো ডিজিআই ক্যামেরা দিয়ে আমি বাড়িতে ভিডিও করছি। বাজেট কম ছিল, ডিজিআই অসমো 4 আমি ক্যামেরাটা কিনেছি। খুব একটা কোয়ালিটি ভালো না, তবে মোটামুটি ডিসেন্ট কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসাবে। তো অ্যাকচুয়ালি মেনলি মেশিনের প্রবলেমটা হচ্ছে ম্যাগনেট্রনটা খারাপ, তাই জন্যে গরম হচ্ছে না। ট্রান্সফর্মার ভালো ছিল। আমি মেশিনের ম্যাগনেট্রনের পাশাপাশি ক্যাপাসিটরটাও চেঞ্জ করে দিয়েছি। এতে কী হয়, ম্যাগনেট্রনের আয়ুটা বাড়ে। তো আমি কাস্টমার বাড়িতে এটা চেক করেই নিয়ে এসেছিলাম, তাই জন্য আমি আর এখানে চেক করলাম না। তো ভাই আমাদের ম্যাগনেট্রনটা খুলবে আর ক্যাপাসিটরটা খুলবে, তারপর আমি ওকে পার্ট বাই পার্ট বসানো কীরকম হয় আমি ওকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। এই দেখো, আমাদের ক্যাপাসিটরটা চেঞ্জ করব, তার জন্যে সাইডের পুরো প্লাস্টিক কভারটা বার করে নিয়েছি। আর বার করে নেওয়ার পরে কোন ক্যাপাসিটরটা লাগাবো সেটা তোমরা দেখে নাও। জেকে বিল্ড গোল্ড ক্যাপাসিটরটা লাগানো হবে। ক্যাপাসিটর আমাদের লাগানো হয়ে গেছে, এবার ম্যাগনেট্রন লাগানোর পালা। আমি সবসময় বেস্ট কোয়ালিটির জিনিসপত্র দিয়েই কাজ করি, তো সেখানে এলজির অরিজিনাল ম্যাগনেট্রনটা দিয়েই আমি কাজ করব। এতে জিনিসটা অনেক বেশি টেকসই হয় লোকাল জিনিসের তুলনায়। তো আমি ক্যাপাসিটারটা নতুন দিয়ে দিয়েছি, ম্যাগনেট্রনটা নতুন দিয়ে দিয়েছি। এবার চলো চেক করার পালা। আমি 1 মিনিট টাইমার সেট করে দিয়ে, এই যে 1 মিনিট টাইমার সেট করবো আর স্টার্ট বাটনটা প্রেস করে দিলাম। দেখো মেশিন স্টার্ট হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার 5.1 থেকে 5.9 নিচ্ছে, যেটা মেশিনের আইডিয়াল নেওয়ার কথা। তো মেশিন এখানে অ্যাম্পিয়ার মিটার দেখেই বোঝা যাচ্ছে মেশিন খুব ভালো চলছে এবং আগের মতো গরম করছে।